আজ 18 মে 2008 সালের দিন উর্দুভাষী বাংলাদেশিদের নাগরিকত্ব নিশ্চিত করে এক ঐতিহাসিক রায় ঘোষণা করেন হাইকোর্ট। এর আগে 2007 সালে পুরো বিহারি জনগোষ্ঠীর ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র আদায়ের লক্ষ্যে উর্দুভাষীদের সংগঠন USP-YRM এর সভাপতি সাদাকাত খান ফাকুর নেতৃত্বে হাইকোর্টে রিট আবেদন করেন সংগঠনটির 11 নেতৃবৃন্দ। এদিকে দিবসটিকে ঘিরে রাজধানীতে পতাকা মিছিল বের করে উর্দুভাষী বাংলাদেশিরা। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদন। 2007 সালের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2008 সালে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীর সকল সদস্যের নাম জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র প্রদানের নির্দেশ দেন আদালত। ঐতিহাসিক এ রায়ের ফলে যেন পাহাড় সম বোঝা নেমে যায় দেশের প্রায় 8 লাখ উর্দুভাষী মানুষের উপর থেকে। নিশ্চিত হতে থাকে শিক্ষা ও কর্মসংস্থান সহ সকল মৌলিক অধিকার। তখন থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের 18 মে ভোটাধিকার দিবস হিসেবে পালন করে আসছে উর্দুভাষীরা। ভোটার হওয়ার পরে আমাদের সুযোগ সুবিধা, আগে আমাদের পাসপোর্ট হইতো না, এখন আমরা পাসপোর্ট পাই। সব সুবিধা দিচ্ছে আমাদের, মোবাইল কিনতে পারি, ফিল্ম কিনতে পারি, সব কিছু কিনতে পারি। আমরা আমাদের ছেলে সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে পারছি। ব্যাংকে গেলে আমাদের আইডি কার্ড ছাড়া অ্যাকাউন্ট খোলা যায় না। আজকে আমরা আত্মীয় স্বজন মারা গেলে আমরা সুন্দরভাবে দাফন কাফন করি। উর্দুভাষীরা বলছেন, ভোটার হওয়ার পরে কিছু সুযোগ সুবিধা পেলেও পানি ও গ্যাস সহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা। মাঝে মধ্যেই শিকার হতে হয় উচ্ছেদ অভিযানের। রয়েছে ক্যাম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করারও ষড়যন্ত্র। আমরা এখন উচ্ছেদ আতঙ্কে বিরাজ করছে আমাদের ভয়ে। বর্তমান আমাদের উপরে একটা ষড়যন্ত্র চলছে যে ক্যাম্প উচ্ছেদ নিয়ে, আমাদের বিদ্যুৎ নিয়ে। প্রধানমন্ত্রী যদি এগুলো বিষয়ের উপরে হস্তক্ষেপ করে তো আমার মনে হয় যে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিহারীদের এ নেতা জানান, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতায় সারা দেশে বিভিন্ন ক্যাম্প তৈরি করে নিজ ঘরবাড়ি থেকে বেদখল হওয়া বিহারীদের আশ্রয়ের ব্যবস্থা করে দেন। হঠাৎ 1994 সালে তৎকালীন সরকার এ সকল ক্যাম্পের জমি বহিরাগতদের কাছে বরাদ্দ দিলে জন্ম নেয় উচ্ছেদ আতঙ্ক। যে ক্যাম্পে আমরা বসবাস করছি সেখানে প্লট করে তাদেরকে বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ দেওয়ার কারণে আমাদের এই ক্যাম্পে যারা আমরা বসবাস করি, আজ দীর্ঘদিন থেকে আমরা উচ্ছেদের আতঙ্কে দিনাতিপাত করছি। তবে প্রথমবারের মতো এই জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য সুস্পষ্ট ঘোষণা দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এ বিহারী নেতা। একই সাথে 18 মে বিহারীদের ভোটাধিকার দিবসে সারা দেশে বসবাসরত উর্দুভাষীদের শুভেচ্ছাও জানান তিনি। এই আজকের এই ভোটের অধিকার দিনে তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এদিকে বুধবার সকালে ভোটাধিকার দিবস উপলক্ষে রাজধানী মিরপুরে দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করে জাতীয় পতাকা র্যালি বের করে উর্দুভাষী বাংলাদেশিরা। উর্দুভাষীরা বলছেন, তাদের পুনর্বাসনের সরকারের গৃহীত উদ্যোগগুলো দ্রুতই হোক বাস্তবায়ন। সম্মান ও আত্মমর্যাদা নিয়ে দেশে বসবাস করুক দেশের সকল ভাষা ও ধর্মবর্ণের মানুষ। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।